ওই সন্ধি পুজো না না সন্ধি পুজো নামটা সন্ধি বাট এই কিছুক্ষণ পরে আর কি খিচুড়ি লাবড়া পায়েস তরকারিটা আমি যেরকম করি সেরকম পারিনি করতে মোটামুটি হয়েছে তুমি যদি এই পাঞ্জাবিটা পরো আর আমি সরি আমি যদি এই পাঞ্জাবিটা সো যেহেতু এখন অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো এখন ছাতাটা এস ওকে চলবে এই ফলগুলো খাবো আমি তোমার খাওয়া হলো আমি তো ওই ফলগুলোই খেয়েছি একটু প্রসাদ আছে এখানে মিষ্টি ও আজকে মিষ্টিগুলো আবার মিষ্টি মল থেকে সন্দেশ অল্প খাবো তো আজকে আমাদের প্ল্যান কি তাহলে আজকে তো এখানে থাকবো ফ্ল্যাটেই আপাতত হ্যাঁ ভাবছি হ্যাঁ ও খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো ব্লাউজ খুব সুন্দর লাগবে হ্যাঁ এটা জাস্ট বানালাম এই আসার আগেই বানিয়ে আনলাম একদিনের মধ্যে বানিয়ে দিল খুব ভালো আলাদা চাইটাও ভালো তারপর কোথাও বেরোবো তো একটু কোথায় মা আমাকে নিয়ে বেরোবো হ্যাঁ আজ একটু আমরা ভাবছি মা বাবাকে নিয়ে বেরোবো একটুখানি ঠাকুর কিছুক্ষণ পরে আবার নিচে সন্ধি পুজো শুরু হবে তো আমরা ওই সন্ধি পুজো না না সন্ধি পুজো নামটা সন্ধি বাট এই কিছুক্ষণ পরে আর কি দুপুরের মধ্যে শুরু হয়ে যাবে আর কি হ্যাঁ তো আমরা সন্ধি পুজোটার সময় নামবো ওটার যে সন্ধি পুজোটা হয়ে অ্যাকচুয়ালি অষ্টমী শেষ হয়ে আমরা নবমীতে ঢুকলাম বুঝলে তো আমরা ওই সন্ধি পুজোর যে হোমটা হয় আমরা আগেরবারও দেখেছিলাম ওটা খুব দারুণ হয় এখানে সব প্যান্ডেলই হয় বাট আমরা ওটা আর কি দেখতে পছন্দ করি আর কি আগের বছর দেখছিলাম আর কি অনেকক্ষণ ধরে ওই মানে যজ্ঞটা হয় ওটা সো ওইটা দেখতে নামবো আর তারপর এখানে খাওয়া দাওয়া আছে আমাদের আজকে আবার কালকের মতো কিন্তু আজকে হচ্ছে পুরো নিরামিষ বিকজ অষ্টমী আমরা প্রসাদের জন্য ওয়েট করছি তাই তো এই যে আমাদের এখন অষ্টমীর প্রসাদ খাওয়া হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস আর তুমি চাটনিও নিয়েছো তাই হ্যাঁ আর ওখানে মা সবাইকে প্রসাদ দিচ্ছে অষ্টমীর খিচুড়ি পায়েস বলে দিয়েছি লাবড়া আমার শাড়িটা ভালো লাগছে আমার শাড়িটা ভালো লাগছে কোথায় যাচ্ছ ঘুরতে ওই সবার সঙ্গে যাবো আর কি ডিসিশন নেওয়া হয়নি হ্যাঁ ডিসিশনটা হয়নি সবাই যেখানে বলবে সেখানে চলে যাবো সবাই যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে সবাই যাবে শাড়িটা ভালো লাগছে হাত জোড়া করে আজকে ওটা ভালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল তো তোমরা ছাতা নিয়ে করি যাচ্ছে যাচ্ছে কোন দিকে সেটা ফিক্স নেই যাবে তো ওই অবস্থা কি করে যাবে
চলো আমরা যাই লাঞ্চ করতে। চলো 3:15 বাজে। কুপন অষ্টমীর আমার ড্রেস ছিল শাড়ি পরে আর পাচ্ছিলাম না। শাড়ি পরে অ্যাকচুয়ালি একটু অসুবিধা হয়। বাবা চা এসছে, মা আবার ঠিক গিয়ে একবার এই বলতে যাচ্ছি। কেমন খাবারটা? খাবারটা দারুণ, এত দারুণ ছোলার ডালটা করেছে। ছোলার ডালটা খুবই ভালো হয়েছে। দারুণ ছোলার ডালটা কিরকম হয়েছে কম? ছোলার ডালটা আমি যেরকম করি সেরকম পারিনি করতে, মোটামুটি হয়েছে। আমি এর থেকে আরও ভালো করি। খেয়েছো তো তুমি আমার হাতে? আচ্ছা আচ্ছা, কবে করেছিলে? তুমি যখন বোম্বেতে গেছিলে একদিন ছোলার ডাল বললাম না? ও আচ্ছা আচ্ছা। করেছিল মাংস আর ছোলার ডাল না না, মাংসটা অন্যদিন, ছোলার ডালটা অন্যদিন। আমার তো মনেও আসছে না যে ছোলার ডাল করেছো। দারুণ দারুণ, প্রত্যেকবার মতো ভালো। খেয়ে যাচ্ছি শুধু। হ্যাঁ, ঘোরাও হচ্ছে। সবাইকে সঙ্গে দেখা, আন্টিদের সঙ্গে দেখা, গল্প করা, কথা বলা। আর তোমার সব ড্রেস পরা, শাড়ি পরা, নতুন নতুন। ওটাই তো আমার মজা। মেন আনন্দ হচ্ছে শাড়ি পরা। ব্যাঙ্গালোরে শাড়ি পরার মানে অকেশন কমই আর কি। তাও পড়ি আমি, যেটাই অকেশন আসে সব অকেশনেই পড়ি আমি। নিজেরই অফিসে বানিয়ে নেয় যে কালকে আমরা শাড়ি পরা আছে। হ্যাঁ, সব মেয়েরা শাড়ি পরে আছে। খাওয়া হয়ে গেল, লাঞ্চ কমপ্লিট। মা বাবা চলেই গেছে ছিল আজকে, বাট এখানে কমপ্লেক্সে যাদের মা বাবার যা বন্ধুরা আর কি, সবাই আর কি সিনিয়র সিটিজেন গ্রুপ আছে একটা, তো ওই আঙ্কেল আন্টিরা সবাই মিলে আজকে বেরোবে। তো আমরাই বললাম মা যে তোমরা ওনাদের সাথেই বেরো, আর আমরা অন্যদিন কোনোদিন বেরোবো। আর আজকে আমি আর মনে হয়েছে আমরা কোথাও একটা বেরোবো আমরা দুজন মিলে। আচ্ছা, এখন খেয়েছি অনেক লুচি আর ছোলার ডাল। ছোলার তো ব্যাপক ছিল, আমি এরকম ছোটো অনেক বছর পরে খাচ্ছি। আর আমি ঘুম দেবো, একটু রেস্ট করে তারপর বেরোবো। কেন কি স্লিপ ডিপ্রাইভ আমরা সবাই, তাতে কোনো কমপ্লেন নেই স্লিপ ডিপ্রাইভের জন্য, বাট হ্যাঁ একটু রেস্ট নেবো, একটু হালকা 1 ঘন্টা ন্যাপ, পাওয়ার ন্যাপ নিয়ে আমরা আজকে গাড়ি নিয়ে বেরোবো। কোথায় যাবো ওটা জানি না, বাট আজকে বেরোবোই, বেরোতে আজকে হবেই। আর কিছু যে একদিন বেরোবে, যদি ঠাকুর নাও দেখতে পাবে তাও আমরা গাড়ি নিয়ে বেরোবো, ঠিক আছে? ওই অ্যাটলিস্ট মা বাবাদেরকে সেট করে দিলাম যে ওরা যাতে বেরোয় আর কি, তাই না মনে হয়? তোমার এই কুর্তিটা দেখি, ওয়াও, এটা পরেই বেরোবে তুমি আজকে? এটা কিন্তু ভালোই লাগছে কিন্তু এই কুর্তিটা, মানে একটু বেশি এথনিক ভাইবই, পুজো ভাইব লাগছে এটা। না না, তুমি যদি এই পাঞ্জাবিটা পরো আর আমি সরি আমি যদি এই পাঞ্জাবিটা পরি আর তুমি যদি এই কুর্তিটা পরো, এটা কি মানাবে না? আচ্ছা না, আমি তো পিঙ্কটা পরবো। তো পিঙ্কি আমরা দুজনে পিঙ্কি টি-শার্ট পরে নাও তাহলে। হ্যাঁ, টি-শার্ট পরে নাও তাহলে। আমি কুর্তির সাথে টি-শার্ট কেন পরবো? পিঙ্ক পাঞ্জাবিটা পরলাম বললাম না, ঠিক আছে? আমি পিঙ্ক, ও পিঙ্ক পরছো তো, আমিও আর কি পিঙ্ক ভালোবাসি ওর মতন তো। হ্যাঁ, আমরা আজকে পিঙ্ক পরে দুজনে বেরোবো, আর দুজনে বেরোনোর হয়ে যাওয়ার পর দেখা যাক কোথায় যায়। আজকে তো অষ্টমীর দিন, ভালোই ভিড় হবে ফর শিওর, বাট এত খেয়ে নিয়েছি আজকে আর তো কিছু খেতে পারবো না, ঘুমোতে হবেই আর কি, মানে পুরো একদম ভুঁড়ি যেটাকে বলে ফেটে বেরিয়ে যেতে পারে যে কোনো সময়, ওই হালকের মতন। তো লেটস সি। বেরিয়েছি আমরা এখন ঠাকুর দেখতে। এখন গাড়িতে তেল নেই, তার জন্য তেল ভরাতে এসেছি। আমি একটা কুর্তিটা পরেই বেরোলাম। আমি এত গরম আর সহ্য হচ্ছে না, শরীরটা খারাপও লাগছে একটু। আমরা জাস্ট খুব বেশি ভিড় জায়গায় আমরা যাবো না, এমন জায়গায় যাবো যেখানে বেশি ভিড় হয় না, অ্যান্ড বাট ঠাকুরটাও একটুখানি মানে একটু তো হাঁটতে হবে, একটু ভিড় তো হবেই সব জায়গাতেই। এটা কলকাতাতে কোথাও হয়ই না যে ভিড় হবে না, বাট
এক্সট্রিম ভিড় ভাড়ার মধ্যে আমরা যেতে চাইছি না আর কি। আর জাস্ট একটা দুটো ঠাকুর দেখে আর কি উইল রিটার্ন ব্যাক। অ্যান্ড তারপর আমরা কালকে নবমীর জন্য প্রস্তুতি নেবো। টুমরো ইজ এ ভেরি বিগ ডে। আজকে তো ইউনো আজকের খাবার দাবার সব নিরামিষ। অ্যান্ড আজকের দিন আমরা বাইরে খুব একটা বাইরে তুমি যাই খাবে সবের মধ্যে লাইক পেঁয়াজ ভেজ খেলেও আর কি পেঁয়াজ টিয়াজ তো থাকেই জেনারেলি। সো আমি বাইরে খাওয়াটা জেনারেলি অ্যাভয়েড করি। এই চা কফি এগুলি যা। আমরা তাহলে কোথায় যাচ্ছি এখন? আমরা এখন অ্যাকচুয়ালি যাচ্ছি মানিকতলা। অ্যাকচুয়ালি প্রথমে তো আমাদের কোনো প্ল্যান ছিল না কোথায় যাব, জাস্ট বেরিয়ে পড়ি আমরা। মসজিদের চা খেয়ে আমরা ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো ফার্স্ট অফ অল প্ল্যান ছিল হচ্ছে আমরা যাবো সাউথ ক্যালকাটা গড়িয়াহাটে ঠাকুর বামগুলো দেখবো। বাট তারপরে ওর একটু শরীরটা আজকে দিচ্ছে না, গরমটা আর কি একটুখানি নিতে প্রবলেম হচ্ছে আর কি আজকে। বাড়ি থেকে বেরোনোর পর আমার শরীরটা একটু উইক লাগছে। সো চাপ নেই, আমরা এমন জায়গায় যাবো যেখানে খুব খুব বড় ঠাকুর দেখতে যাবো না, খুব বড় ভিড় ভাড়াকা জায়গায় যাবো না। মানিকদের ওখানে যাবো, লালাবাগানটা ভাবছি। এভরিথিং ইজ সাবজেক্ট টু পার্কিং অ্যাভেলেবিলিটি। সো দেখা যাক। ওখানে আমরা আগের বছর গেছিলাম ওই এরিয়াটাতে, ঠাকুর এক দুটো দেখেছিলাম। সো ওখানেই আপাতত যাচ্ছি আর কি। ভালো লাগছে বেশ লাইটিংগুলো। ইয়েতে কোথায় বলে মানিকতলা। হ্যাঁ, আমরা এখন মানিকতলায় চলে এসেছি। আমরা এখন লালাবাগান নবাঙ্কুর যে ঠাকুরটা আছে ওটা দেখার জন্য চলে এসেছি আর কি। থ্যাঙ্কফুলি আমরা পার্কিং পেয়ে গেছি এখানে। তো এবার দেখা যাক, এখানে খুব একটা ভিড় নেই, ওই জন্যই পার্কিং অ্যালাউড আছে। আমরা লাস্টে রয়েছিলাম, এখানে জেনারেলি পার্কিংটা পাওয়া যায়। তাড়াতাড়ি আমরা এবারে কাশী মুসলিমে আসলাম, খুব সুন্দর করেছে পুজোটা। এটা কাশী বসলেন, খুবই সুন্দর করেছে পুজোটা। একটু ভিড় তো ছিল কিন্তু ইটস ওয়ার্থ ইট। আর একটু আকাশটা একটু বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার চান্স আছে। আর এই পাশের যে বাড়িগুলোতেও সব পেন্টিং করা। সো আমরা এখন কাশী বসলেন থেকে বেরোলাম। বৃষ্টিটা একটু স্টার্ট হয়ে গেছে এখানে। এখন অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে। সো যেহেতু এখন অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো এখন ছাতাটা ইজ ওকে, চলবে। একটু আগে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল না, বাট ছাতাটা অন ছিল। চলো আমরা এবার দেখি কোন দিকে যাই। এবার আমরা বাড়ি যাবো রিটার্ন। আর দেখি মা বাবার খবর নেবো, কিন্তু মা বাবা আজকে যা বেরিয়েছে তারপর তো আর খবরই নেই। একবার ফোন করেছিলাম, মা বাবা গেছিলো হচ্ছে ওই একডালিয়া এভারগ্রিন আর ওগুলো দেখতে গেছিলো, দেশপ্রিয় পার্ক। তো দেখা যাক এগুলো। হ্যাঁ, এবার হাওয়া দিচ্ছে, একটু মজাই হচ্ছে। হ্যাঁ। আর আমরা এখন চলে এসেছি মানিকতলার কাছে। এখান থেকে আমরা একটু হেঁটে আমাদের গাড়িটা পার্ক করা আছে। এক মিনিট জানো। আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি। আর আমাদের অষ্টমী ব্লগ এখানেই শেষ হচ্ছে, অষ্টমী ঘোরাফেরা এখানেই শেষ। আমরা এখন বাড়ি গিয়ে একটু খুব মাস নিডেড স্লিপ, যেটা আমাদের দুদিন ধরে হচ্ছে না, কম হচ্ছে আর কি, ওইটা আমার খুব দরকার। সো আজকে বাড়ি গিয়ে মাস নিডেড স্লিপ। আর তারপরে আমরা নবমীর প্রস্তুতি নেব। কালকে নবমী অলরেডি পড়েই গেছে। শুভ নবমী সবাইকে। হ্যাঁ, সবাইকে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। আই হোপ নবমী আপনাদের খুব ভালো কাটুক।